আয়োজন করেন। আরেক শ্রেণী আলোচক তারা কথা বলেন, আরেক শ্রেণী শ্রোতা মন্ডলী সামিল যারা শ্রবণ করেন। এই তিন শ্রেণীর নিয়ম যদি এক হয়, ওই মাহফিলের দ্বারা অবশ্যই ফায়দা হবে। এর মধ্যে কোনো ব্যতিক্রম যদি হয়, যেই পরিমাণ উপকার হওয়ার কথা সেই পরিমাণ হবে না। এই জন্য আমরা প্রথমে আমি আমার কথা বলছি যে আমি দুই চারটা কথা আল্লাহ বলার তৌফিক দিলে এই নিয়তে বলি যে ওই কথার প্রতি আমি বেশি মুহতাজ। আমার এই কথার আওয়াজ শ্রোতাদের কানের চেয়ে আমার কান নিকট। আমার মুখের থেকে আমার গান শ্রোতাদের কানের থেকে নিকটে না। তাহলে প্রথমত আল্লাহ তাআলা যাতে আমাকে এই কথাগুলির নূর আল্লাহ তাআলা দান করেন, সেই কথা অনুযায়ী জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করেন। অতঃপর তারা আপনারা শুনতেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। মা বোনদের খেদমতে বলতেছি, এখন সন্ধ্যার সময় ফাঁকশাক একরকম আসরের পরে বা বিকেল বেলায় হয়ে গেছে। আর অধিকাংশ ফ্যামিলিতে একবারে ফাঁকায় খানা। সকালবেলা তো রুটি বা নাস্তা হয়, আর দুপুরবেলায় যে ফাঁকটা হয় এটা রাত্রের জন্য একসাথে সারি ফেলে। তরকারিও তো রাত্রে খাওয়ার সময় একটু গরম করে। তাহলে মামুনদের খেদমতে আরজ করতে চাই, আপনাদেরও তেমন ফাঁকশাকের জামিলা নাই। বাকি কথা হইল, যাদের কোলের শিশু আছে, দুগ্ধ শিশু, দুধ পান করে এমন ছেলে বা মেয়ে যদি আপনার নিকটে থাকে, তাহলে এদেরকে স্তন্য দান করি, দুধ পান করাই, সুকৌশলে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। আর যারা বুঝদার আছে তাদেরকে হাতে একটা বিস্কুট দিয়া, অথবা একটা লজেন্স দিয়া, অথবা একটা সিপের প্যাকেট খুলে দিয়া তার একটু পাশে এক জায়গায় বসা থাকে, আস্তে আস্তে খান। আর একটু তার অদূরে বসেন, তার দিকেও লক্ষ্য রাখেন, নজর রাখেন, আর এদিকে মাইকের আওয়াজের দিকে একটু মনোযোগ দেন। কিছু কথাবার্তা আমরা শুনি। এই জাতীয় মাহফিল এটা একটা বিদ্যালয়, এটা একটা পাঠশালা। স্কুল, কলেজ, ভার্সিটি, নুরানি মাদ্রাসা থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি বিশিষ্ট যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, অ্যারাবিক লাইনের প্রতিষ্ঠান, জেনারেল লাইনের প্রতিষ্ঠান, এখানে গিয়ে যেরকম শিক্ষা লাভ করতে হয় করা যায়, এই জাতীয় মাহফিল আমরা শিখার জন্য আসছি। শিখবো, জানবো, সেই মোতাবেক আমল করবো, মানব। এ জাতীয় মাহফিলের দ্বারা উদ্দেশ্য কি? জানার উদ্দেশ্য কি? মানা। আমরা কিছু কথা শুনবো, জানবো, এবং সেই মতে কি করবো? আমল করবো। ইনশাল্লাহ নিয়োগ করতে পারি তো সকলে? মাহফিলকে বলছিলাম যে আপনারা একটু নীরবে কিছু কথাবার্তা শুনেন। মাহফিল প্রতিদিন হয় না, বছরে একদিন, তাও পুরো দিন নয়। বিকাল 5টা আসরের পর থেকে আরম্ভ হয়েছে মেন মাহফিল, বা মাগরিবের পর থেকে রাত 10:30টা কি 11টা হবে, 3-4 ঘন্টা সময়। এই সময়টাকে আমার মূল্যায়ন করি, একটু কদর। আজ গোটা বিশ্ব জুড়ে অশান্তির আগুন দাও দাও করে দিচ্ছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মোড়ে মোড়ে দুঃখ, দুর্দশা, আপদ, বিপদ, মুসিবত, অশান্তি, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, এগুলোই হচ্ছে। শান্তি বলতে কোথাও নেই। দুই সাথী দেখা হলে সালাম বিনিময়ের পরে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? তো বলি যে না মরে বাজি আছে। কম নাকি আপনারা এরকম কথা? আমরা মাঝে মধ্যে শুনি, এই জন্য বলি, এরে না হলে নিজের থেকে বানায় বলেন না মরে বাজি আছি। উত্তরটা হয়েছে কি হবে? উত্তর আলহামদুলিল্লাহ। কি বলবো ভাই? আলহামদুলিল্লাহ। এরপরে এবার অশান্তি কিছু থাকলে আস্তে আস্তে বলেন না। প্রথম ছোট একথা বললেন না মরে বাসি আছে, তাহলে বাসি থাকার নিজের ইচ্ছায়
না আল্লাহর ইচ্ছা? তো না মরে বাঁচি আছি, আমি কেমনে বাঁচি? প্রথম বলবো আলহামদুলিল্লাহ, এরপরে কোনো সমস্যা থাকলে শেয়ার করো, ভাই দোয়া করিয়ে একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আরে মেয়ে ঘরের গিন্নি আছে যে কথাবার্তা শোনে না। আমি ঘরে ঢুকতেছি আর কে বাইরে চলে যাওয়ার মোবাইল আছে, জিজ্ঞাসা করলাম কই যাও, বলে আমি একটু ঘুরে আসি। তুমি অফিস থেকে আসছো, একটু রেস্ট করো, আমি ঘুরে আসি। ইউরোপ আমেরিকাতে এরকম হয়, অফিস থেকে স্বামী আসছে, ঘরে প্রবেশ করতেছে আর তার ওয়াইফ বাইরে যেতেছে, বলছে কই যাও, বলে আমি একটু ঘুরে আসি, তুমি একটু বসো। এটা কি শান্তির কথা না অশান্তির কথা? আচ্ছা, ছেলেকে বাবা বলল যে বাবা এরকম ভাবে চলো, এভাবে চলো, এরকম করো, ওদের সাথে চলো, আর এই ছেলের সাথে চলিও না। কিন্তু ছেলেকে উত্তর দিকে যাইতে বললে বাবা বলছে উত্তর দিকে যাও, সে দক্ষিণে যায়। বাবা বলছে পূর্বে যাও, সে পশ্চিমে যায়। বাবা বলছে এটা করো, সে সেটা করে না। যেটা না করতে বলে সেটা করে, যেটা করতে বলে সেটা করে না। তাহলে সম্পূর্ণ উল্টা না? তাহলে এই বাবার মনে কি শান্তি দেখতে পারে? হ্যাঁ, একটা মেয়েকে তার মা বলছে যে মা তুমি পড়ার টেবিলে বসি প্রায় সময় যে টাচ মোবাইলে দীর্ঘ সময় কথা বলো, 30 মিনিট 40 মিনিট সময় হয়ে যায়। আমরা রাত্রে 10টা 11টা শুয়ে যায়, 12টা 1টার সময় আমার ঘুম ভাঙলে তোমার কথার আওয়াজ শোনা যায়। মা তুমি কার সঙ্গে কথা বলো? অবিবাহিতা একটা মেয়ে কার সঙ্গে এত গভীর রাতে কথা বলছে? এই মেয়েকে নিয়ে মা অশান্তিতে আছে না শান্তিতে আছে? একদিন 2 দিন 3 দিন বললো, কিন্তু মেয়ে কথা শুনছে না। তাহলে ব্যক্তি জীবনও শান্তি পাইতেছি না। পারিবারিক জীবনে আমি যদি স্বামী হই তাহলে স্ত্রীকে নিয়ে অশান্তিতে আছি, যদি স্ত্রী হই তাহলে স্বামীকে নিয়ে অশান্তিতে আছি, যদি বাবা হই তাহলে ছেলে মেয়েকে নিয়ে অশান্তিতে আছি, যদি মা হই তাহলে ছেলে মেয়েকে নিয়ে অশান্তিতে আছি। আর যদি ছেলে মেয়ে ভালো হয় তাহলে মা যদি ভিন্ন রকম হয়, বাবা যদি নেশাখোর হয়, বাবা যদি দুর্নীতিবাজ হয়, বাবা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে ভালো মেয়ে ছেলে মেয়ে বাবাকে নিয়ে অশান্তিতে আছে। তাহলে গোটা ফ্যামিলিটা সার্বিকভাবে সব দিক থেকে শান্তিতে না অশান্তিতে? তাহলে আমরা কি অশান্তিতে থাকতে চাই সামনে, নাকি শান্তিতে থাকতে চাই? পৃথিবীতে এমন কোন প্রাণী পাইবেন যে শান্তি কামনা করে না, অশান্তি চায়? আছে না? একটা মাছকে আপনি পানির থেকে বর্ষি দিয়ে উঠেলেন, অথবা জাল খেয়ে উঠেলেন, অথবা যে কোনো ভাবে আপনি একটা মাছকে পানির থেকে উপর উঠেলেন, উঠানোর পরে তাকে মাটিতে ছাড়ে দিলেন বা কোনো লাইনের মধ্যে কোনো বস্তুর মধ্যে রাখলে মাছটার অবস্থা কি হয়? নিশ্চুপ থাকে, কেমন চোখ বন্ধ করে ঘুমায়। একথা বলছে আলহামদুলিল্লাহ, পানিতে বড় কষ্টে ছিলাম, এখন খুবই সুখী আছি, শান্তিতে আছি। কি অবস্থা হয়? চটপট 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 লাফালাফি করেনি? লাফালাফি করতে করতে এক পর্যায়ে তার কানের ভিতর থেকে রক্ত বাইর হয়, তার নাক দিয়ে রক্ত বাইর হইতেছে, রক্তে সে লাল হয়ে যেতেছে। তারপর তার লাফালাফি কি হয় না? বন্ধ হয় না। একজন আসি বলল এই মাছটাকে এত কষ্ট দিচ্ছ কেন? সে তো অস্থিরতা প্রকাশ করছে, ছটফট করতেছে, লাফালাফি করছে। তো বলে কি করবো? বলে তাকে আবার পানিতে ছেড়ে দাও, দেখবে তার লাফালাফি ছটফটানি বন্ধ হয়ে যাবে। ঠিকই যখন পানিতে দিয়ে দিছে, আর কোনো আওয়াজ আছে? সে একবারে লেজটা লাড়ি পুকুরের তলার দিকে চলে গেছে। তাহলে একটা মাছ পানি যখন পায় তখন তার পূর্ণ শান্তি না অশান্তি? কিন্তু পানির বাহিরে আসলে তার অশান্তি। তদ্রুপ আমরা নারী পুরুষ গোটা পৃথিবীতে 700 কোটিরও বেশি মানব আছে, 150 কোটি মুসলমান আছে। এই সমস্ত মানুষগুলি শান্তি চাইতেছে, কিন্তু আমাদের শান্তি নাই, আমরা অস্থির। ব্যক্তি জীবনও অস্থিরতা প্রকাশ করতেছি, পারিবারিক জীবনও আছি, রাষ্ট্রীয় সামাজিক জীবনও, রাষ্ট্রীয় জীবনও, আন্তর্জাতিক জীবনও। তাহলে আমরা শান্তি পাইতে হলে দিন লেগে। মাছের জন্য পানি যেমন, আমরা আল্লাহর বান্দাবান্দীদের জন্য দিন তেমন। খাঁচায় আবদ্ধ পাখির জন্য খোলা আকাশের নিচে গাছপালার ঢাল এবং মুক্ত আবহাওয়া যেরকম তার জন্য শান্তির জায়গা, একজন মুসলমানের জন্য, আল্লাহর বান্দাবান্দীর জন্য দিন সেরকম।
খাঁচায় আবদ্ধ পাখি যেরকম অস্থির, একবার এই ফাঁক দিয়ে তার গলা ঢুকায়, ঠোঁট ঢুকায়, আবার বাহির করে মনে চাইতেছে এখান থেকে মনে হচ্ছে এই ছিদ্র দিয়ে আঘাত করলে মনে হয় বাইরে হতে পারবো, কিন্তু পারে না। আবার মাথাটা ভিতরে ঢুকায়, আবার ডাইন পাশ দিয়ে যায়, আবার পিছনে দিয়ে চেষ্টা করে, আবার উপরে উঠে উপর দিয়ে চেষ্টা করে, গলা নিচের দিকে দিয়ে নিচে দিয়েও চেষ্টা করে। এরকম চেষ্টা করতে করতে দেখা গেল তার মাথার পশম সবগুলো শেষ হয়ে গেছে। অনেক আগ্রহ করে ছেলেটার ফাঁকি লালন করছে, কিন্তু ছেলের মাথার পর আছে নেই, চলে গেছে। কি জন্য? শান্তিতে আছে এই জন্য তো নাকি? না, অশান্তিতে আছে। তার কি খানা পিনার কোনো অভাব আছে? পাকা কলা পুষ্কর পাওয়া, চমুনির থেকে কলা নিয়ে আসছে পাখিকে খাওয়ার জন্য, দোকান থেকে বন্ধক নিয়ে আসছে পাখিকে খাওয়ানোর জন্য। এরপরে পানির কোটার মধ্যে পানি রেখেছে, খানা তার খাদ্য মজুদ। তারপরে পাখিটা একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার পিছনে, একবার উপরে, একবার নিচে, শুধু ছটপট ছটপট উড়াউড়ি করছে। কেন? মুক্তির জন্য। এখানে তার শান্তি নেই, বাহিরে হলো তার শান্তির জায়গা। একজন ইমানদার আল্লাহর বান্দা বান্দি, এই গোটা পৃথিবী এটা আমাদের খাসা। এই দুনিয়াতে যত রকমের আকাম কুকাম আছে, সবগুলোর কারণে আমরা খাসায় আবদ্ধ পাখির মতো অস্থির। এইখান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হলে দিন নামক খোলামেলা আল্লাহ তাআলা এই দিনের আবহাওয়ার ভিতরে আমাদেরকে আসতে হবে, বাইর হতে হবে, তবেই আমরা সুখী হতে পারি, সুখ শান্তি পাই। এই শান্তি পাওয়ার জন্য মানুষ ব্যক্তি জীবনে দিনকে নিজের ব্যক্তি জীবনে ফিট করতে হবে। মানুষের জীবনের তিনটা ধাপ, একটা হলো শৈশবকাল, একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। মানব জীবনের সময় কয়টা? শৈশব, কিশোর বলতে পারেন, কৈশোর বলতে পারেন, শৈশব বলতে পারেন, অর্থাৎ সাবালেগ হওয়ার আগ পর্যন্ত জীবনটা শৈশবকাল। এই কালটাতে কোনো গতি নেই, এই কালটাতে লেখাপড়ার সময়। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার পরিবেশে থাকি লেখাপড়া করে, স্কুল কলেজের ছাত্র স্কুল কলেজের পরিবেশে থাকি লেখাপড়া করে, ভবিষ্যৎ জীবন যাপনের জন্য, নিজের ভরণ পোষণের জন্য, নিজের ফ্যামিলির খরচের জন্য তার একটা যোগ্যতা অর্জনের সময়। কিন্তু এই সময়টা যদি একটা ছেলে যদি এটা শিক্ষা গ্রহণ না করে, তাহলে যৌবনে পদার্পণ করার পরে তার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যখন স্টার্ট হবে, তখন সেই সময় তার হাতে খরচের টাকা নাই, ফলে তার এই পারিবারিক জীবন বড় কষ্টে যাবে। এই জন্য শৈশবকালে কিছু যোগ্যতা অর্জন করতে হয়। এই শৈশবকালের পরে 14 বছর 15 বছর বয়স থেকে সাবালেগ হয় একটা ছেলে, আর একটা মেয়ে 12 বছরে 9 বছরও শরীরের গঠন কন্ডিশনে 9 বছর 10 বছরও সাবালেগা হতে পারে। তাহলে একটা ছেলে শৈশবকাল অতিবাহিত করার পরে যৌবনকালে যখন পৌঁছে, তখন তার মা বাবা চিন্তা করে ছেলের জন্য একটা বউ আনা দরকার। ঠিক করেনি? উপযুক্ত ছেলে থাকলে লেখাপড়া শিখছে, চাকরিও মাশাআল্লাহ করে, বউ যদি আনে তাহলে তোর ভরণ পোষণেরও কোনো সমস্যা হবে না, ছেলে খাওয়াইতে পারবে। তাহলে মা বাবার কি চিন্তা? ছেলের জন্য একটা মেয়ে আসবে না? মেয়ে বিয়ের পরে না বউ হইব, আগে তো মেয়ে নাকি? আর ছেলের জন্য একটা মেয়ে বউ সাজাইয়া আনবে। আর একটা মেয়ে যদি উপযুক্ত থাকে কাহারও, তাহলে মা বাপ সকলেরই চিন্তা, উভয়ের চিন্তা যে আমার মেয়েটার জন্য একটা সুপাত্র যদি আল্লাহ কোনো দিন মিলে দেয়। নিজেও আল্লাহর কাছে দোয়া করে এবং মুরব্বীদের কাছে দোয়া চায়, বন্ধু বান্ধবের কাছেও বলে মেয়ে তো দুইটা আছে, বড়টা বিয়ের উপযুক্ত হয়েছে, 18 বছর সরকারিভাবে নিয়ম 18 বছর পূর্ণ হয়েছে, একটু দোয়া করিয়েন। আর একটা ভালো ছেলে কোথাও সন্তান পাইলে একটু জানাইয়েন। কি বলে, কি বলেন? তাহলে আমাদের যাদের বিয়ের উপযুক্ত ছেলে আছে তার জন্য একটা বউয়ের দরকার, আর যার উপযুক্ত মেয়ে আছে 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে এই মেয়েটার জন্য একটা ভালো স্বামীর দরকার, একটা ছেলে দরকার। কি গো? এখন আসেন পারিবারিক জীবনে শান্তিটা কিভাবে হয়? এই যে ছেলের জন্য বউ আনবেন, মেয়ের জন্য একটা ছেলে আনবেন, একটা মেয়েকে একটা পাত্রস্থ করবেন পাত্রে, তাহলে এই ক্ষেত্রে আমার আপনার করণীয় কি? আমরা ভবিষ্যতে
এই যে পারিবারিক জীবনে যদি দাম্পত্য জীবনে যদি সুখী হতে হয়, যদি শান্তি পেতে হয়, অশান্তির থেকে মুক্তি লাভ করতে হয়, বিভিন্ন রকমের জ্বালার থেকে যদি বাঁচতে হয়, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমার উম্মত যদি পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখী হতে হয়, তাহলে আমার থেকে তোমরা ফর্মুলা নাও, আমার বাঁচানোর তরিকার পদ্ধতি, আমার এই আদর্শ অনুযায়ী তুমি বাবা ছেলের জন্য যদি একটা মেয়ে আনতে পারো, তুমি বাবা মেয়েকে যদি একটা ছেলের কাছে যদি গোছাই দিতে পারো, বুঝিয়ে দিতে পারো, বিয়ে দিতে পারো, তবে তুমি সুখী হবে, পারিবারিক জীবনে সুখী হতে পারিবা। নতুবা সুখের দৈর্ঘ্য পাওয়ারও কি নেই, সম্ভব না নাই। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। হযরত আবু হুরায়রা নবীজির প্রখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আসল নাম আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস। আব্দুল শামস সূর্যের গোলাম, আব্দুল উজ্জা এক দেবতা, উজ্জা এ দেবতার গোলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল শামস অথবা আব্দুল উজ্জা নামে আগে ছিলেন। ইসলাম গ্রহণের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আব্দুর রহমান নামকরণ করে দিলেন। কিন্তু তার উপনাম আবু হুরায়রা, এটা আমরা সকলে জানি। আবু হুরায়রা বললে আমরা বুঝি রাসূলের একজন বিশেষ সাহাবীর নাম, কিন্তু তার নাম যে আব্দুর রহমান, এটা আমরা অনেকেই কি জানি না। উপনাম কেন হলো তারও কথা আছে, তবে সেদিকে এখন যাচ্ছি না। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত পারিবারিক জীবনে স্বামী যদি স্ত্রীকে নিয়ে সুখী হতে চাও, স্ত্রী যদি তোমার স্বামীকে নিয়ে সুখী হতে চাও, দাম্পত্য জীবন যদি মধুর করতে চাও, তাহলে রাসূল বলেন যে ছেলেরা মেয়েদেরকে বিয়ে করতো আগে জাহেলিয়াতের যুগে 4 কারণ। মেয়েদেরকে বিয়ে করা হতো 4টি গুণ দেখি। কয়টা গুণ? তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। প্রথমত একটা ছেলের বাবা যদি ছেলের জন্য একটা পাত্রী তালাশ করে, তাহলে প্রথমত দেখে যে পাত্রীর বাবা মেয়ের বাবার বিল্ডিং আছে, ঘরটা ফাঁকা নেই, আর যদি 3 সিট হয় তাহলে প্রশস্ত নেই, 6 রুম 8 রুম, একলা বাড়ি কিনা, জায়গা জমি কি পরিমাণ আছে, কি কম মেরোয়ার স্কোয়ার হয়তো জিজ্ঞাসা করে না আর কেমন। অন্যান্য গ্রামের কথা বলছি আর কি, আমি মনে করেন আমাদের এলাকার কথা বলছি, যে বাবা ছেলেকে বিয়ে করাবে তোলে খোঁজখবর নেই, মেয়েদের জায়গা জমি কিরকম আছে, বাড়ির পজিশন কিরকম। প্রথম যখন প্রস্তাব নিয়ে আসে, কেউ বলে যে অমুক জায়গায় একটা মেয়ে আছে, তাহলে মেয়ের লেখাপড়া কি, বললো তো ইন্টার পাস করি, এখন ডিগ্রি দিয়ে অ্যাডমিশন নিছি, আর নইলে ইন্টার সেকেন্ড ইয়ার, আর নইলে ডিগ্রি ফার্স্ট ইয়ার, আর নইলে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স পড়ে, এগুলো কিছু বলে ধরে লেখাপড়া মোটামুটি বেশি। এরপরে জিজ্ঞাসা করে দেখতে শুনতে কেমন, গরম বর্ষা, কত পড়িব, ধরেন না কমপক্ষে 5 ফুটের উপরে, 5 ফুটের কি অর্থাৎ 5 ফুটের উপরে যদি হয় তাহলে এদেরকে বেটে ধরে না, খাটো ধরে না, এটা নাম্বার ভিতরে পড়ে। আর 5 ফুটের যদি কম হয় 2 ইঞ্চি তো হয়তো বাড়িয়ে না, তাহলে এটা হলে আবার কথা না হতো। তাহলে প্রথমত তাদের বাড়ি ঘরের কন্ডিশন কি, তার বাবা কি করে, বলে যে এই চাকরি করে, বেতন কত ভাই, 30,000 উপরে হয়, তো ঠিক আছে। বড় ভাই হয়তো ইটালি থাকে, 1.5 লাখ টাকা প্রতি মাসে তার বেতন। আচ্ছা, তো ভাই আরেকটা আছে, এটা কোথা থাকে, এটা তো ঢাকাতে মোটামুটি বিশাল ব্যবসা আছে, তার আর মাসে কত টাকা, এটা হিসেব করবো কি, চাকরি হইলে না মাসে এত টাকা বেতন আসবে কত, এর তো কোনো কথাই নেই। তাহলে তো ঠিক আছে, বিয়ে করলে পরবর্তীতে শ্বশুর মারা গেলে মোটামুটি জমিও পাওয়া যাবে, আর আপনার কয়েক লাখ টাকা তো আমার ওয়াইফের হয়ে গেছে, সেটা দিতে তো আমি বাড়ি করি হতে।
তুনকাহুল মারাতু লিআরবাঈন লিমালিহা। রাসূল বলেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় 4 কারণে। 1 নম্বর কারণ মেয়েদের সম্পদ আছে কিনা। আপনারা তো চান না, কেমন? যাদের এখন ছেলে উপযুক্ত আছে, মেয়ে উপযুক্ত আছে, উপযুক্ত বিয়ের উপযুক্ত ছেলের বাবাদেরকে বলবো যে আপনি আপনার ছেলের জন্য যে বউ আনবেন, কি দেখবেন? রাসূল কি দেখতে বলেছেন? আমরা কি দেখি? নবীজি বলেন পূর্বের কথা, জাহিলিয়াতের যুগে ছেলেরা মেয়েদেরকে বিয়ে করত। 1 নম্বর তাদের সম্পদ আছে কিনা, 2 নম্বর তাদের বংশ বুনিয়াদ ভালো কিনা, 3 নম্বর দেখতে কেমন, রং ফর্সা কিনা, কদে লম্বা কিনা, ফেস কাটিং শ্রী কেমন, এগুলো দেখি। 4 নম্বর ধার্মিকতা দেখি বিয়ে করা হবে। কয় কারণ হলো? সম্পদ দেখি বিয়ে করা হবে, বাহ্যিক রূপ লাবণ্যতা সৌন্দর্য দেখি বিয়ে করা হবে, বংশীয় মর্যাদা দেখি বিয়ে করা হবে, ধার্মিকতা দেখি বিয়ে করা হতো। কয়টা হলো? 4টা। এই 4টার মধ্যে আমরা কোনটা দেখি আমি আমার ছেলের জন্য বউ আনবো, বিয়ে করাবো? রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দীন। এই 4 গুণের মধ্যে তুমি একটা মেয়ে চাইছো, এই মেয়ের বাবার কোনো অর্থ সম্পদ নাই, মেয়েটা এত সুশ্রী সুন্দরী নয়, কদে মিডিয়াম, রং শ্যামলা, কিন্তু মেয়েটা নম্র ভদ্র, নুরানি মাদ্রাসায় 3 বছর পরে 30 পারা কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখছে, 40টা হাদিস অর্থ সহ শিখছে, নামাজের ওযু থেকে শুরু করে ইস্তিনজা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত নামাজের যত নিয়ম কানুন এই সবগুলো সে কি করে ভালো করে জানে। তাহলে বুঝা গেল তার মধ্যে ধার্মিকতা আছে না। রাসূল বলেন তার বাবার সম্পদ নাই, সে একেবারে উজ্জ্বল পরিষ্কারও নয়, কদে লম্বাও নয়, তার বংশ এত বেশি উচ্চতর বংশ নয়, কিন্তু মেয়েটা ধার্মিক। মেয়েটা কি? তাহলে ওই বীর উপযুক্ত ছেলের বাবাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, হে আমার উম্মত, ছেলের জন্য বউ আনবা ফাসফার বিজাতিদ্দীন। যে মেয়েটার জন্য প্রস্তাব দিয়ে গেছো, এই মেয়েটা কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে ঠিক করতে পারে এবং প্রতিদিন ফজরের নামাজের পরে কমপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবং 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, রমজান মাস আসলে 8 খতম, 9 খতম, 10 খতম, 15 খতম কোরআন শরীফ করে। ধার্মিক নেকি কর? ধার্মিক, হ্যাঁ? এরপরে জিকির আজকার, অন্যান্য আমল, মা বাবার সেবা, বড় ভাইদের সেবা যত্ন, ছোট ভাইদের স্নেহ মায়া মমতা, এই সবগুলো আছে। আর সংসারের মায়ের সহযোগিতায় যে কোনো কাজ মায়ের হাত থেকে কেড়ে নেই, বলে যে আম্মু আপনি একটু রেস্ট করেন। এই সংসারে আসার পরে 30 বছর যাবত দেখছি আপনার অক্লান্ত পরিশ্রম, রাত্রে 12টার আগে কখনো শুতে পারেন না, এবং আমার ছোট ভাই বোন এদেরকে নিয়ে আপনি কত কষ্ট করছেন। একটা রাত্রে একটানা 2 ঘন্টা কোনো রাত্রে ঘুমাইতে আপনাকে দেখিনি। আমার ছোট ভাইটি কাঁদে উঠছে, সে প্রস্তাব করে আপনার বুক ভিজিয়ে ফেলেছিল, তোষক ভিজিয়ে ফেলছে, পায়খানা করছে, তার তো দাস্ত ছিল, বারবার করে এইভাবে সে ঘুম নষ্ট করছে, ঘুমাইতে পারেন নাই। আর মেয়ে বলছে আম্মু আপনি একটু রেস্টে যান, কিভাবে কি করতে হবে, তরকারি আজকে কি ভাগাইবো, ফ্রিজ থেকে আমি নিতেছি, চাউল কি পরিমাণ দিব আজকে আমি এগুলা ধুইয়া আগুন দিয়ে দিতেছি, আপনি একটু রেস্টে থাকেন। তাহলে এই মেয়েটা তার মায়ের হাতের কাজ কেড়ে দিচ্ছে না। একত ধার্মিকতা আছে, দ্বিতীয়ত ফ্যামিলির যত রকমের প্রয়োজনীয় কাজ এসবগুলো এই মেয়েটা 4 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত এই ফ্যামিলিতে থাকি এই কাজগুলি করতে অভ্যস্ত হয়ে গেছে না। এই মেয়ে যদি আপনার ছেলের জন্য আনেন, তাহলে এই মেয়েকে আপনি কিছু প্রশিক্ষণ দেওয়া লাগবে আর না, এর ফজরের নামাজের জন্য ডাকা লাগবে না, বৌমা উঠো আযান হয়ে গেছে, না লাগবে। ফাসফার বিজাতিদ্দীন। রাসূল বলেন যদি একটা ধার্মিক মেয়ে পেয়ে যাও তোমার ছেলের জন্য, ফাসফার, তুমি সফল। তুমি কি সফল? দুনিয়ার জীবনে তুমি সফল, পরকালীন জীবনে তুমি কি সফল। এই কনকনে শীতের সময়
এই যদি ধার্মিক মেয়ে যদি আপনার ছেলের জন্য আনেন পুত্রবধূ হিসেবে, কনকনে শীতের সময়, পুষ মাঘ মাসের শীতের সময় ভোর 4টা বাজে উঠি আর গ্যাসের চুলা জ্বালা দিয়া পাতিলের ভিতরে পানি দিয়া শ্বশুর মিয়ার জন্য গরম পানি করবে এবং শাশুড়ির জন্য গরম পানি করবে। এরপরে বলবে, আব্বু আজান হয়ে গেছে, উঠি যান, আপনাদের জন্য পানি গরম করছি, এই যে মগে রাখলাম, এই যে বদনাতে লোটাতে রাখলাম, উযু করে নিন। শ্বশুর শাশুড়ি নারাজ হবে তো, কেমন ঘুমের ডিস্টার্ব করছে, ঘুমের ডিস্টার্ব হয়েছে না? এই শ্বশুর, কিছু শ্বশুর এরকম আছে, খবরদার। এখন এরপরে উযু করার পরে একটা গামছা আনি শ্বশুর মিয়ার সামনে এমনি করে ধরেছিল, যাবো এটা দিয়ে পানি মুছি ফেলেন, ঠান্ডা করবে। এরপরে নামাজের মশলা বিষয়ে বললো যে শাশুড়িকে শ্বশুরিকে দুজনে দুইটা দিয়ে বললাম নামাজ পড়েন। আমিও উযু কলাম করে আমি নামাজ পড়িনি। কি বলে, এগুলো কি শান্তির ব্যবস্থা না অশান্তির ব্যবস্থা? আর যদি বউ 8টায় উঠে, শাশুড়ি আপনার 10টায় উঠে, আপনার শাশুড়ি ঠিক মতো উঠে গেছে, বউ কিন্তু 8টার আগে কি হয় না, উঠে না। আবার ছেলের ভয়ে মায় কিছু বলেও না, বাবাও কিছু বলে না, বলে অবসরে বাড়ি করে আসি, ওদের মনে কষ্ট হইলে সার বসে 10 টাকা সকালে যেটাতে এটাও তো বন্ধই নেই, কি করে? আর বোর মনে কষ্ট হইলে তো 7টার নাস্তা 12টায়ও পাওয়ার সম্ভাবনা না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মত ছেলে বিয়ের উপযুক্ত হইলে এই ছেলের জন্য মেয়ে আইনবা ধার্মিক, ফাসফার বিজাতির দিন। তোমার দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে তুমি সুখী হইবা, আর তোমার দুনিয়ার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবা। পরকালীন জীবনে তো সফলতা অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছেন। এখন আসেন, বিয়ে করাইবেন না, ধার্মিক দেখি করাবেন তো? এখন সিদ্ধান্ত নিছেন। এখন বিয়ের আগে আমাদের দেশে কি নিয়ম, আপনি ছেলের জন্য যখন প্রস্তাব করলেন, ওরাও মোটামুটি সম্মতি দিল, হ্যাঁ ঠিক আছে, এদের সাথে আত্মীয়তা করা যায়, খোঁজখবর মিশিয়ে নিব বইকে, ওই যে আত্মীয়তা করা যায়। তো এখন প্রস্তাব করলো, সিদ্ধান্ত করলো যে আগামী শুক্রবারে পাত্রী দেখার জন্য যাইব। এত কথাবার্তার দ্বারা না কিছু হইল, দেখার বিষয় আছে না? তো দেখার জন্য আপনাদের সমাজে কিভাবে যায়? ছেলে যায়, কেমন? ছেলের ভগ্নিপতি যায়, ছেলের বাবা যায়, ছেলের বন্ধু বান্ধব যায়, যায়নি? যায় না? তো মেয়ের বাড়িতে যাওয়ার পরে তখন শুধু ছেলেই মেয়েটাকে দেখে না ছেলের বাবা সহ দেখে? সবাই দেখে, ছেলের ভগ্নিপতিও দেখে। একটা কনসেপ্ট মাসলা আমরা জানেন নেই, বিয়ের আগে ছেলের বাবাই ছেলের বউ যেটা হইব সম্ভাব্য, বিয়ের আগে ছেলের বাবাই ওই মেয়েকে দেখতে পারবে, দেখতে পারবে, যায় আছে রে? তাহলে আমরা কি আমার ছেলের জন্য যখন বউ দেখতে যাব, আমি শ্বশুর, আমি ভাবি শ্বশুর, মেয়ে দেখবো রে? দেখবেন না? এটা তো এটা তো খেয়াল আছে, দেখতে না। শ্বশুর যতক্ষণ পর্যন্ত বিবাহ হবে না ততক্ষণ পর্যন্ত শ্বশুরের জন্য এটা পরনারী। রাস্তাঘাটে হাঁটার সময় একটা মেয়ের দিকে আপনি শ্বশুর নজর করলে যেই গুণা ছেলের জন্য প্রস্তাবিত যে সম্ভাব্য বউ হবে, সেই মেয়েটাও আপনার জন্য একই রকম। বাবা, ছেলের বাবা প্রস্তাবিত মেয়েকে দেখতে পারবে না, দেখতে পারবে রে? দেখতে পারবে না বলে আমরা চাইছি তো দেখতে পারে, এটা নেই। একজনে কবি বাবা এটা খাওয়া যায় না, এটা হারাম, এটা খাওয়া যায় না, বানায় খাইছি খাইতে পারে, কি রে খাওয়া যায় না মানে কি? নিষেধ, নিষেধ, খাইলে কি হয়? গুনাহ হয়। আচ্ছা, তাহলে ছেলের সঙ্গে ছেলের বন্ধু আছে, বন্ধু চাইতে পারবো তো? একজন মাসলা তো সবাই জানে, ভগ্নিপতি চাইতে পারবো না, শুধুমাত্র ছেলে। কে? ছেলে, ছেলের মা, বোন, ভাবি যদি কোনো মহিলার সাথে যায় তাহলে মহিলারা মেয়েকে দেখতে পারে। এছাড়া ছেলে ছাড়া ছেলের পক্ষের কোন পুরুষ এই মেয়েকে দেখতে পারবে না। তাহলে আমাদের প্রথম স্টার্টিং এ নাফরমানি আরম্ভ হয়েছে,
ছেলেটার দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য তো চেষ্টা করতেছি, কিন্তু স্টার্টিং এর সূত্র হইতেছে কি হারাম দিয়া, কবিরা গুনাহ দিয়া, নাফরমানি দিয়া। তাহলে আল্লাহর নাফরমানিতে শান্তি না আল্লাহর হুকুম পালনের মধ্যে শান্তি? রাসূলের আদর্শের ভিতরে শান্তি না রাসূলের আদর্শ বিবর্জিত পন্থে শান্তি? তাহলে প্রথমত শুধু ছেলে দেখবে, ছেলে আর কোন মহিলা ছেলের পক্ষে দেখতে পারবে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু ছেলের পক্ষে ছেলে ছাড়া তার আপন বাবা, আপন ভাই, নিজের ভগ্নিপতি এবং বন্ধু বান্ধব কোন পুরুষ দেখতে পারবে না, এটা হারাম। তাহলে আমরা সামনে মেয়ে দেখতে গেলে ঠিক এইভাবে একসাথে যাবো, ঠিক আছে, আমি সামনের রুমে থাকবো, ছেলের পক্ষের মেয়ের ভাই অথবা মেয়ের বাবা ছেলেকে নিয়ে যাবে, যে বাবা আসো, এই রুমে আমার মেয়ে আছে, তুমি দেখো। ঠিক আছে, রাজি আছেন নি? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে প্রস্তাব নিলে, আচ্ছা কথাবার্তা হইলো, এরপরে পর্দা হয়নি, পর্দা হয়নি। এই পর্দার ভিতরে উভয় পক্ষের লোক থাকে, এখানে লেনদেনের ব্যাপারে আলোচনা হয়, অনেক সময় মরানা নিয়ে বহুত রকমের ভিড়াভিড়ি হয়। মেয়ের পক্ষ মরানা স্বামী ধরে কথা বলছে, ছেলের পক্ষে আরেকটা, মেয়ের পক্ষ বলে 10 লাখের কম হতো না, এখন ছেলের পক্ষ করে 6 লাখ টাকা হবে, এর বেশি দিতেন। এই জাতীয় কথা কাটাকাটি বহু বিবাহ ভাঙিয়ে গেছে, অর্থাৎ বিবাহ হয় না, এরকম আসেনি আপনাদের এলাকা? কি লোক, অথচ এটা কোনো ব্যাপার কি নয় যে এত দিতে হবে, এরকম কথা নয়। মহরে ফাতিমি সুন্নাত, মহরে মিছিল সুন্নাত। আপনি মোহর একটা নির্ধারণ করা, এটা শর্ত বিয়ের জন্য মোহর আনে। তাহলে পর্দার সময় এমন কিছু কর্মকাণ্ডে আমরা জড়িত হব না, খেলাফেলা শরীয়ত বিরোধী, সুন্নত বিরোধী যে কাজগুলি করলে এই আপসের ভিতরে কি হয়, মন মালিন্যতার সৃষ্টি হয়, এমন কাজ করব না। আচ্ছা, পর্দা হলো, বিয়ের তারিখ হল, তারিখ হওয়ার পরে কালকে বিবাহ, আগামীকাল বিবাহ, এর আগের রাত্রে আপনাদের সমাজে কোনো নিয়ম আছে নি? কিছু হয়নি, হয়নি কিছু? সত্য কথা বলতে সমস্যা আছে, তবে আমরা এই ভুলগুলার শুধরে নিব। কেমন কি হয়? নাম গায়ে হলুদ, তো গায়ে হলুদ হতে পারে, গায়ে মরিচ হতে পারে না? গায়ে হলুদ হলে গায়ে বসরটা তো হতে পারে, গায়ে মরিচও তো হতে পারে। তাহলে মরিচের গুঁড়ে লাগাই দেন, তাহলে অটোমেটিক তো নাচানাচি শুরু হয়ে যাবে। একটু হাসি আসলেও আমরা মুসলমান চিন্তা করতে হবে, এগুলা কাদের নীতি, কাদের নিয়ম, কার পদ্ধতি, কার আদর্শ, কোনখান থেকে আসছে, আমরা কিভাবে একজন মুসলিম হইয়া, নামাজি হইয়া, হাজি গাজি হইয়া আমার ছেলের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে মেয়ের বাড়ির থেকে উপযুক্ত, বিয়ের উপযুক্ত মেয়েরা হলুদ কাপড় পরিধান করে এক মাইক্রোতে 12 জন 14 জন একসাথে, সকলের কাপড় একরকম। আমি একদিন সরাসরি কি কাজে কি আসতেছি না যাইতেছি, হঠাৎ মাইক্রোটার দিকে নজর করলো, যে গ্লাস দিয়ে দেখা গেল যে সবগুলো মেয়ের গায়ের ভিতরে কি হলুদ কাপড়। এরপরে একজন জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, বললে গায়ে হলুদ অনুষ্ঠানে যাইতেছে, হলুদ কাপড় পরি, কি কাপড়? এই জন্য দোকানে হলুদ কাপড় ছড়ে গেছে। কথা বলছেন, এগুলা মুসলমানদের নিয়ম নয়, রাসূলের বাতলানো পদ্ধতি নয়, এগুলা বিজেপিদের, অমুসলিমদের, এটা হিন্দুয়ানি প্রথা, এটা ইহুদ নাসারা, ওই সমস্ত বিজাতিদের প্রথা। আমরা এগুলা পালন করবো না, নিয়োগ করতে পারে গায়ে হলুদ অনুষ্ঠান।